মাত্র ৩ মামলায় রক্ষা কবচ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হাইকোর্টে ৩টি মামলায় রক্ষা কবচ অভিষেকের। ৬ই আগস্ট পর্যন্ত ৩ মামলায় রক্ষা কবচ। আমাদের সঙ্গে অর্ণব রয়েছেন প্রতিনিধি। অর্ণব, কোন ৩টি মামলায় রক্ষা কবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, ভবানীপুর, আশুতি, কালীতলা এবং বিষ্ণুপুর, এই ৩টি থানায় যে এফআইআর হয়েছিল ২৭শে মে ভবানীপুর এবং জুন মাসের দ্বিতীয় সপ্তাহে এই কালীপুর এবং বিষ্ণুপুর থানায় এই ৩টি এফআইআর এর উপর অন্তর্বর্তী রক্ষা কবচ ৬ আগস্ট পর্যন্ত, কারণ শুনানি অসম্পূর্ণ রয়েছে। তাই আপাতত ৬ তারিখ পর্যন্ত কোনো পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশ, এই ৩টে থানার পুলিশ করবে না, কোনো কড়া পদক্ষেপ করবে না। এই সীমিত রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে শুভেন্দু অধিকারী যখন রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন, তিনি ২০২১ সালে যে মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টের, এবং ৬ সেপ্টেম্বর ২০২১ তৎকালীন বিচারপতি রাজাশেখর মান্তা যে রক্ষা কবচ দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে, যেটা কার্যত একটি ব্ল্যাঙ্কেট প্রোটেকশন ছিল যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন করে কোনো এফআইআর পর্যন্ত রুজু করা যাবে না, শুভেন্দু অধিকারীর করা সেই মামলাকে হাতিয়ার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রক্ষা কবচ জোগাড়ে মরিয়া চেষ্টা চালালেন সকাল থেকে এই দুপুর ১টা ১৫ পর্যন্ত। কিন্তু শুভেন্দু অধিকারীর মতন পুরোপুরি রক্ষা কবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র ৩টি এফআইআর এবং সেই যে এফআইআর গুলির যে নথি বা ডকুমেন্ট যেগুলি অ্যাভেলেবেল ছিল আদালতের বিবেচনায়, যেগুলি এসছে সেই ৩টি মামলায়। আরো ৫টি মামলা রয়েছে, এফআইআর রয়েছে, সেখানে কিন্তু কোনো হস্তক্ষেপ এই মুহূর্তে বিচারপতি সৌগত ভট্টাচার্য করেননি। এবং এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অলরেডি ২টি মামলা আমরা জানি, সইজাল মামলা এবং দ্বিজে মন্তব্য মামলায়, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছেন এবং কলকাতা হাইকোর্ট সেই শর্তে তাকে রক্ষা কবচ দিয়েছে। কার্যত তারই অনুরূপ মামলা বলে কলকাতা হাইকোর্ট মনে করছে এই ৩টি মামলাকে, ভবানীপুর, কালীপুর এবং বিষ্ণুপুর, এই ৩টি জায়গায় তাই অন্তর্বর্তী সীমিত রক্ষা কবচ ৬ আগস্ট পর্যন্ত। বেশ, ধন্যবাদ।